আসসালামু আলাইকুম। পুষ্টিবিদ মোহাম্মদ আখতারুল ইসলাম বলছি। ওজন কমাতে গিয়ে দেখা যাচ্ছে যে আপনি আস্তে আস্তে আপনার প্রায় সব ধরনেরই প্রিয় খাবার বাদ দিয়ে দিচ্ছেন এবং তারপরেও দেখা যাচ্ছে যে আপনার ওজন কোনোভাবেই কমাতে পারছেন না। আসলে সমস্যাটি কিন্তু অন্য জায়গায় রয়েছে, যেটি আপনি হয়তোবা জানেনই না। আজকে আমার এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে কিভাবে আপনি আপনার ওজন কমাতে পারবেন। তো চলুন শুরু করি। প্রথমত আপনি যে জিনিসটা করছেন সেটি হলো যে আপনার খাদ্য তালিকা থেকে সব ধরনের খাবার বাদ দিয়ে দিচ্ছেন, অর্থাৎ সব ধরনের যে খাদ্য উপাদান আমাদের শরীরে যে প্রয়োজন, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে কিছু কিন্তু পরিমাণ কিন্তু লাগেই। তো দেখা যাচ্ছে যখন আপনি সেই পরিমাণটা একদমই কমিয়ে দিচ্ছেন, তখন আপনার যে মেটাবলিজম বা মেটাবলিক রেট সেটি কিন্তু অনেক কমে যাচ্ছে এবং এর কারণে দেখা যাচ্ছে যে আপনি অল্প পরিমাণ খেলেও সেটি আপনার শরীরে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে বা সেটি আপনার শরীরে জমা হয়ে যাচ্ছে বা ওজন বাড়ছে। তো এর পরবর্তীতে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি দেখা যাচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা হয়তো বা কমাচ্ছেন, পাশাপাশি আপনি প্রোটিন বা আমিষও কিন্তু কমিয়ে ফেলছেন। তো যে কারণে দেখা যায় যে প্রোটিন বা আমিষ কমানোর কারণে আপনার যে ক্যালোরি খরচ করার যে হার বা যে শক্তি সেটিও কিন্তু আসলে কমে যায়। আরেকটা বিষয় হলো যে প্রোটিন হজম করতে কিন্তু শরীরকে অনেক কষ্ট করতে হয়। সেক্ষেত্রে আপনি যদি আপনার খাদ্য তালিকায় প্রোটিনের পরিমাণটা একটু বাড়িয়ে দেন, তবে সেক্ষেত্রে সেটির পিছনে অনেক ক্যালোরি ক্ষয় হবে এবং আপনার ওজনটাও কিন্তু কমানো সম্ভব হবে। আমরা ইতিমধ্যে সবাই কম বেশি জানি যে ওজন কমানোর জন্য কিন্তু শুধু ডায়েট একা কার্যকরী নয়, এর পাশাপাশি কিন্তু শারীরিক পরিশ্রম বা ব্যায়ামটাও জরুরি। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি হয়তোবা কঠোর পরিশ্রম বা কঠোর ব্যায়াম করছেন ওজন কমানোর জন্য এবং দেখা যাচ্ছে প্রকৃতপক্ষে আপনার ওজন না কমে আবার বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি হয়তোবা ভুল ব্যায়াম করার কারণে আপনার যে ফ্যাট লস হওয়ার কথা সেটি লস না হয়ে দেখা যাচ্ছে আপনার প্রোটিন বা কার্বোহাইড্রেট থেকে কিন্তু সেই শক্তি চাহিদাটা পূরণ হচ্ছে এবং সেক্ষেত্রে আপনি অনেক হাঁপিয়ে যাচ্ছেন বা ক্লান্ত হয়ে যাচ্ছেন, তখন কিন্তু বেশি পরিমাণে হয়তোবা খাবার খেয়ে নিচ্ছেন। সেক্ষেত্রে অবশ্যই একটি বিষয় মাথায় রাখতে হবে যে ফ্যাট লস করার জন্য বা ওজন কমানোর জন্য নির্দিষ্ট কিছু ব্যায়াম রয়েছে, সেই ব্যায়ামগুলো কিন্তু আপনার মেনে চলতে হবে এবং সেই ব্যায়ামের ধরনটাও কিন্তু ভিন্ন হতে হবে। সেক্ষেত্রে সেটি আপনার ওজন কমাতে বা ফ্যাট লস করতে সহায়তা করে থাকবে। আবার অনেকে দেখা যায় যে কোনো কিছু না বুঝে হুট করে কঠোর ব্যায়াম করতে শুরু করেন। এক্ষেত্রে আপনার যদি কোনো শারীরিক জটিলতা বা সমস্যা থাকে বা হার্টের সমস্যা থাকে বা উচ্চ রক্তচাপ থাকে, সেক্ষেত্রে এই ব্যায়ামও আপনার জন্য ক্ষতিকর হতে পারে। সুতরাং আপনার অবস্থা বুঝে, আপনার শারীরিক কন্ডিশন বুঝে অবশ্যই আপনাকে সেই ব্যায়াম করতে হবে, যেগুলো আপনার ওজন কমাতে সহায়তা করবে। আরেকটা বিষয় কিন্তু খেয়াল রাখবেন শেষে, সেটি হলো যে ওজন কমানো কিন্তু ওয়ান সাইজ ফিট অল এরকম থিওরি নয়। যেহেতু প্রত্যেক ব্যক্তির খাবারের ধরন, তার লাইফস্টাইল, তার জীবনযাত্রা এবং তার দৈনন্দিন যে কার্যক্রম সেটি কিন্তু অন্যদের থেকেও কিন্তু আলাদা। সুতরাং তার শারীরিক গঠন, তার হচ্ছে যে এই কার্যকারিতা বা তার লাইফস্টাইল অবলম্বন করে, তার অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে তার জন্য কিন্তু একটা খাদ্য তালিকা তৈরি করতে হয়। সেক্ষেত্রে অবশ্যই একজন পুষ্টিবিদ এই কাজটি করতে পারেন। সুতরাং আপনি যদি আসলে আপনার ওজন কমাতে চান এবং সুস্থ থাকতে চান, তাহলে অবশ্যই একজন পুষ্টিবিদের মাধ্যমে ওজন কমাতে পারেন।